আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ সপ্তম শ্রেণীর 4.1 এর গুণের অঙ্ক করাবো। ঠিক আছে? তো 1 নম্বর শুরু করি। 3ab, 4eq। এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। কথাটা ইম্পর্টেন্ট। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো মানে কি? এই রাশি দিয়ে এটা গুণ করতে বলতেছে। দ্বিতীয়টা দিয়ে প্রথমটাকে গুণ করবো সবসময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমরা গুণ করি। তো এটা যেহেতু একটা করে পদ আছে, তাহলে এরকম হবে। এখানে এইটা দিয়ে এটারে গুণ করলে হয় কি 4, আর a গুণ এর পাওয়ার 3 গুণ b। ঠিক আছে, 3 এ 4 12, a এখানে পাওয়ার আছে 1 আর এখানে আছে 3 গুণ b। এটা হলো উত্তর। এখানে একটু বোঝাই দিই যে এইটা কি করলাম, তাই না? তো এখানে ভিত্তি, এটা বলে কি ভিত্তি। ভিত্তি মানে কি নিচেই থাকে, আর পাওয়ার কি উপরে থাকে, এটা পাওয়ার। এটা আরো নাম আছে সূচক, ঘাত। ঠিক আছে, তো এখানে আছে 3 আর এখানে আছে 1 মানে কি 1। তার মানে 1 আর 3 যোগ হবে। কেন? গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। গুণ থাকলে কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। কখন? যখন ভিত্তি মিল থাকে। ঠিক আছে, তো এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, তাহলে এইটার এটা যোগ হবে। বি কিন্তু ভিত্তি মিল নাই বলে বি পাশে বসে গেছে, ওটা আলাদা। ঠিক আছে, জাস্ট এইটার পাওয়ার যোগ হয়েছে। তো এই জন্য 3 আর 1 4 হয়েছে 4। ঠিক আছে, এভাবে। নেক্সট অঙ্ক করাই। 4 নম্বর, 8 a স্কোয়ার b মাইনাস 2 b স্কোয়ার। এটা হলো মাইনাস আছে। ঠিক আছে, এটা কি আছে? মাইনাস। দ্বিতীয় রাশিতে মাইনাস আছে, সমস্যা নাই। গুণ করি, এটার সাথে এটা গুণ। এই এটা ব্র্যাকেট দিতে হবে, এটা ব্র্যাকেট না দিলেও হয়, ওটা মাইনাস আছে তাই ব্র্যাকেট দিতে হবে। এরপর এটা এটা গুণ করব। ঠিক আছে, তো এখানে মাইনাস টুটা সংখ্যায় সংখ্যা আগে গুণ করলাম, তারপরে এ স্কোয়ারের সাথে ওখানে কিছু নাই, এখানে বি আছে আর এখানে বি স্কোয়ার আছে। ঠিক একইভাবে এখানে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। 8 আর 2 গুণ করে 16 হয়। আর এখানে এ স্কোয়ার পাশে বসে গেল। আর এখানে কি হলো? বির পাওয়ার 1 আছে আর ওইটায় 2 আছে। তাহলে কি আসছে? এই যে এটা উত্তর। এই এটা হলো অ্যান্সার। ওকে, আচ্ছা, আরেকটু বড় অঙ্ক। 7, সাথে কি আছে? মাইনাস 12। ঠিক আছে, তো আমরা এইটার সাথে এটা গুণ করবো এখন। গুণ করব ব্র্যাকেট, ব্র্যাকেট মাইনাস আছে তাই। এখন আমরা কি করব? প্রথমে সংখ্যা গুণ করব। তাহলে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। এই এই যে এই দুটো কিন্তু গুণ আছে, ব্র্যাকেট আকারে আছে মানে কি গুণ আছে। আচ্ছা, এবার এম, এখানে এম স্কয়ার আছে, এখানে এম আছে। তারপরে এ স্কয়ার আছে, এই ব্র্যাকেটে এটা এ স্কয়ার আছে। এখানে এক্স কিউব আছে, এই এই জায়গায় আবার এক্স স্কয়ার আছে। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। দুইটি চিহ্ন এক হলে প্লাস। আচ্ছা, আর 12 আর 2 গুণ করে 24। প্লাস বাম পাশে বসানো লাগে না। এখানে স্কয়ার, এই যে দুইটা অঙ্ক করালাম, বোঝাই দেওয়া হয়েছে যে এই ভিত্তি যদি মিল থাকে পাওয়ার পরে যোগ হয়, তার মানে এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে।
1 আর 2 যোগ করে কত হয়? 3, একবারে বসাই দিলাম। ঠিক আছে? এরপরে এতে এখানে 2 আর 2 4 হয়। এর পাওয়ার 4, x এর পাওয়ার কত? 5। এটা হলো উত্তর। ওকে? করে দেখানো লাগবে না, জাস্ট বোঝানোর জন্য প্রথম 2টা করাইছি, এখন শুধু করে দিলেই হবে। এভাবে। ওকে, নেক্সট। ঠিক আছে, 10 10 এ যাই। ভিতরে আসি। ঠিক আছে, এখানে একটু ব্যতিক্রম আছে। এখানে 2টা পদ আছে। ঠিক আছে? কয়টা পদ? 2টা পদ আছে। তো 2টা পদ কিভাবে চিনবো? এখানে যে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে পদ আলাদা হয়েছে। প্লাস মাইনাস থাকলে পদ আলাদা হয়। আর গুণ ভাগ থাকলে পদ আলাদা হয় না। তো এখানে মাইনাস আছে, তার মানে এখানে একটা পদ, এখানে একটা পদ। আর এইটাই কিন্তু প্লাস মাইনাস নাই। এজন্য এটা একটাই পদ। এটা ব্র্যাকেট দেওয়া হয়নি এই কারণে। আর এখানে ব্র্যাকেট আছে, তার মানে কি? গুণ আছে। আর এটা কার সাথে গুণ? এটাই পুরো ব্র্যাকেটের ভিতরে যা যা আছে, ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবার সাথে গুণ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব? এইটা দিয়ে কিন্তু এটারে গুণ করতেছি। ওকে, তো এটা দিয়ে আমরা প্রথমে কারে গুণ করব? প্রথম গুণ করব এইটা, মানে প্রথম পদ। এটা শেষ হয়ে গেলে তারপরে এই যে এটা দিয়ে আমরা দ্বিতীয় পদকে গুণ করব। ঠিক আছে, তাহলে 9x² y² এর সাথে 5x², এটা গুণ কমপ্লিট। এটা গুণ, যেহেতু এখানে আর পদ নাই, একসাথে গুণ। এবার এই যে মাইনাস ছিল না, মাইনাস এখানে কিন্তু প্লাস 9 এর সামনে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো 4x² আর 9x² y², এটা গুণ। ঠিক আছে? তার মানে এটা এর সাথে একবার হলো, এটা এর সাথে একবার হলো, এইভাবে। এখন আমি যদি এই দুটো গুণ করি আর এই দুটো আলাদা গুণ করি, তো এখানে কি হচ্ছে? আমি প্রথমে কি করছিলাম? সংখ্যা আগে গুণ করে নিচ্ছিলাম। আচ্ছা, ওটা দেখালাম। আর এখন তো বিস্তারিত দেখানো লাগবে না, জাস্ট গুণ করে দিলেই হবে। 5 আর 9, 5 নং 45, x² গুণ x² y² পাশে বসে গেল। আর এইটা 4 নং কত? 36, x গুণ x² y গুণ y², এইভাবে। তো এখানে 45, এখানে x এর পাওয়ার 4 আসছে, y এর পাওয়ার স্কয়ার। এখানে x এর পাওয়ার 3, কারণ এখানে 1 আছে, এখানে 2, আর y এর পাওয়ারও একইভাবে 3। তার মানে অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে? একাধিক পদার্থটা কমপ্লিট। আচ্ছা, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা, করে বেল বাটনে